হালেলুয়া, হালেলুয়া। আসি রোববার শুরুতে আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দিয়ে আমরা এই আরাধনা শুরু করি। আর আমরা একটা জিনিস মনে রাখবো যে আমরা তার গৌরব করতে এসেছি, আমরা তার প্রশংসা করতে এসেছি। আমরা কেউ এদিক ওদিক দেখবো না, আমরা ওইদিক ওদিক তাকাবো না, কোনো কিছু আমরা করবো না যেটা ঈশ্বরকে সেটা দুঃখ দেবে বা ঈশ্বরের খারাপ লাগবে। আমরা তার আরাধনা করব, তার দিকে আমরা দৃষ্টি রাখবো, তাকে আমরা গৌরব দেবো। আসি আমরা প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু যিশু, তোমার ধন্যবাদ দিই। আজকের দিনে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, আজকের দিন তুমি আমাদের এখানে আসতে সাহায্য করেছো। প্রভু যিশু, তুমি সর্বসময় আমাদের সঙ্গে সঙ্গে আছো, তুমি আমাদের হাত ধরে রেখেছো। তুমি এত মহান, এত দয়ালু, এত করুণাময়, তুমি আমাদের এত ভালোবেসেছো, তাই জন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদের সব সময় যা দরকার জুড়িয়ে দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ। প্রভু যিশু, হ্যাঁ, তোমার আরাধনা করতে এসেছি এই মুহূর্তে। তোমার আত্মা দিয়ে আমাদের পরিপূর্ণ করো, তোমার আত্মা দিয়ে আমাদের চালাও। যারা যারা এই ভিডিওটা দেখবে তারা যেন তোমার আত্মায় পরিচালনা হয়। তুমি এই সময় আশীর্বাদ করো। সকল প্রার্থনা প্রিয় বন্ধু যিশু তোমারই নামে চাই, আমেন। সকলকে জয় যিশু, জয় যিশু, আমেন, আমেন। আসে আমরা একটা গান করি, ताली बजाएंगे नाचेंगे अपने यीशु के लिए, बड़े बड़े काम उसने किया, बड़े बड़े काम उसने किया, इसलिए उसके लिए हम ताली बजाएंगे। एक साथ আমরা গানটা করি। 1 2 3। ताली बजाएंगे नाचेंगे
তালি বাজাবো, আমরা নাচবো আমাদের যিশুর জন্য। আমাদের কোনো লজ্জা ভয় নেই। যিশু আমাদের নাথ, যিশু আমাদের সাথে চিরকাল আছে। আসি আমরা সকলে তার প্রতি দৃষ্টি রাখি, তার প্রতি, তার ভালোবাসার প্রতি, তার প্রতিজ্ঞার প্রতি আমরা দৃষ্টি রাখি। তিনি আমাদের নাথ, তিনি আছে চিরকাল, তার যে ছাড়া কেউ নেই আমাদের। আসি সেটা আমরা দৃষ্টি রাখি, আমরা গানে তাকে, তার সঙ্গে আমরা যোগ দিই। তিনি বলছেন, হ্যাঁ আমি তোমার সাথে আছি। আমরা মুখে গানের সাথে আমরা এখন বলবো, আমি তোমার নাথ, আছি চিরকাল, তোমায় ছাড়া কারণ নেই।
তব মুখে দেশে স্থান, তব মুখে দেশে স্থান। আমিন। আসি এই সময় মণ্ডলী ভাই বোনেরা, আমরা সকলে নিজের হাত দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি, আমরা তাকে হাততালি দিয়ে তাকে ধন্যবাদ জানাই। আরো জোরে আমরা হাততালি দিয়ে তাকে আমরা ধন্যবাদ জানাই যে প্রভু যীশু আমাদের বিশ্বস্ত, তিনি আমাদের ঈশ্বর। তাকে আমরা একটি বার আমরা জোরে হাততালি দিয়ে আমরা তাকে সুযোগ দিই আমাদের আরাধনার একমাত্র বস্তু হওয়ার। যিশু তুমি প্রভু, এই প্রাণের প্রথম প্রেম, জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্তধন। হ্যাঁ প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের বাসনা, তুমি আমাদের সাধনা। তোমার নামে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তুমি আমাদের সাহায্য করেছো বলে একত্রিত হতে পেরেছি। তুমি আমাদের অর্চনা। এসো যিশু, এই প্রেম আমার। হ্যাঁ প্রভু যিশু, প্রার্থনা করি তোমার কাছে প্রভু যিশু, যে সময় দিয়ে আমরা যাচ্ছি প্রভু যিশু, তুমি বলেছো তোমার উপরে অপেক্ষা করতে। তোমার উপরে যদি আমরা অপেক্ষা করি তাহলে তুমি আমাদের রক্ষা করবে, তুমি আমাদের উদ্ধার করবে, তুমি আমাদের নিজের হাত দিয়ে আমাদের বাঁচাবে। হ্যাঁ প্রভু যিশু, মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে আমি যখন গমন করিব, অমঙ্গলে ভয় করিব না, কারণ তুমি আমার সাথে আছো প্রভু যিশু। তুমি একমাত্র ঈশ্বর, তুমি আমাদের সাথী, তুমি আমাদের সবকিছু। যিশু তুমি প্রভু, এই প্রাণের প্রথম প্রেম, জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্তধন। যিশু তুমি প্রভু, এই প্রাণের প্রথম প্রেম, জানি না বলি কিভাবে যে তুমি আমার গুপ্তধন, যে তুমি আমার বাসনা, যে তুমি আমার সাধনা, যে তুমি আমার অর্চনা। এসো যিশু, এই প্রেম আমার। মণ্ডলী ভাই বোনেরা, আমি আপনাকে এই সময়ে আহ্বান করতে চাই, আসি আমরা প্রার্থনার মধ্যে দিয়ে এই সময় তার সাথে কথা বলি। মণ্ডলী ভাই বোনেরা, আপনারা প্রভু যিশুকে বিশ্বাস করেন, প্রভু যিশু আমাদের বন্ধু, তাকে আমরা এই সময়ে তার সাথে আমরা কথা বলি। আমাদের সকল যাচনা তিনি জানেন, আমাদের হৃদয়ে কি চলছে তিনি জানেন, আমাদের যত ব্যথা যত দুঃখ তিনি জানেন। আমরা কি লজ্জা পাই তার কাছে কথা বলতে? তিনি তো জানেন। তিনি শুধু চান যে আরেকটি বার আমরা তার কাছে হৃদয় দিয়ে আমাদের নিজের কথা আমরা তুলে ধরি। তিনি চান যে বন্ধুর মতন তার সাথে আমরা কথা বলি, কেন তিনি আমাদের ভালোবাসেন।
এতই ভালোবাসা তার। যখন বন্ধু প্রিয় বর্গ যখন আমাদের থাকে না সাথে, তখন তিনি থাকেন। তিনি সেই ভালোবাসায় কোনোদিন তিনি বিফল করেন না, তিনি ছেড়ে যান না। সেই ঈশ্বর, সেই প্রভু যিশুর কাছে আসি প্রার্থনা করি। তিনি বলেছেন যে তোমার যে সকল যাচনা তুমি আমার নামে করো, আমি তোমাদিগকে দেব। তিনি বলেছেন যে তোমার সকল ভাবনার ভার আমাকে দিয়ে দাও, কেন আমি তোমার জন্য চিন্তা করি। তো কি মণ্ডলী ভাই বোনেরা, এটা তিনি আমাদের শুধু নিজের আজ্ঞা দেয়নি, তিনি আমাদের এটা বলেছে করতে। তিনি আমাদের বলেছে এটা তুমি করো। এটা শুধু প্রতিজ্ঞা না, এটা একটা আমাদের জন্য প্রভু যিশুর আজ্ঞা যে আমরা যেন এটা করি, যেন আমাদের চিন্তার ভার তাকে আমরা দিয়ে আসি। আমরা মনের যে চাপ, মনে যে বোঝ, তাকে দিয়ে আমরা নিজের মনকে হালকা করি আর তার নাম অনুসন্ধান করি। আসি প্রার্থনা করি আমরা সকলে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমায় ধন্যবাদ। প্রভু যিশু তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের পিতা। তুমি সবসময় আমাদের দেখছো, তুমি সবসময় আমাদের প্রভু যিশু সাহায্য করছো, যেন প্রভু যিশু তোমার রাজ্য, তোমার ধার্মিকতা আমরা চেষ্টা করতে পারি। প্রভু যিশু তুমি আমাদের শক্তি দাও, জ্ঞান বুদ্ধি দাও। সবসময় শক্তি বুদ্ধি জ্ঞান তুমি যুগিয়ে দিচ্ছ, তোমাকে ধন্যবাদ। যা দরকার তুমি যুগিয়ে দিচ্ছ, তোমায় ধন্যবাদ। হ্যাঁ প্রভু যিশু, প্রার্থনা করি এই সময় প্রভু যিশু আমাদের মণ্ডলী ভাই বোনের প্রভু যিশু যদি এক একজনের কোনো প্রভু যিশু কোনো দুঃখ থাকে, কোনো যাচনা থাকে, কোনো মনের ইচ্ছা থাকে, তুমি সেগুলো পূরণ করে দাও। হ্যাঁ প্রভু যিশু, এই সময় আমি বিশ্বাস করি তোমার নামে এক্ষুনি অলৌকিক কার্য হবে। যারা প্রভু যিশু কোনো সমস্যায় আছে, তাদের সমস্যা এক্ষুনি সমাধান হবে। তোমার নামে প্রভু যিশু আমরা বিজয় পাবো। তোমার নামে প্রভু যিশু অলৌকিক কার্য হবে। আমি বিশ্বাস করি যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, সেই পবিত্র যিশুর নামে, যেই যিশুর নামে শয়তান ভয় পালায়, যেই যিশুর নামে আমরা বিজয়ী হই, সেই নামে এক্ষুনি এখানে এই মুহূর্তে অলৌকিক কার্য হবে যিশুর নামে। আমরা বিশ্বাস করি। আসি প্রভু যিশু, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের পিতা, তুমি আমাদের যাচনা সকল এই মুহূর্তে পূর্ণ করছো। তুমি আমাদের যাচনা সকল এই মুহূর্তে দিচ্ছ, কেন তুমি আমাদের ভালোবাসো। একটা পিতা একটা সন্তানকে যতটা ভালোবাসে, তুমিও আমাদের তার থেকে বেশি ভালোবাসো। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদের বিশ্বস্ত ধার্মিক পিতা, তুমি আমাদের সবকিছু যুগিয়ে দেবে বিশ্বাস করি। তোমার আত্মাতে প্রভু যিশু আমরা পরিপূর্ণ হয়ে এই সময় তোমার কাছে ক্রন্দন করি, তোমার কাছে কাঁদি, তোমার কাছে প্রভু যিশু হাঁটু গেড়ে প্রার্থনা করি, চিল্লে চিল্লে প্রার্থনা করি যে প্রভু যিশু তুমি আমাদের যা দরকার যুগিয়ে দিচ্ছ, যুগিয়ে দেবে বিশ্বাস করি। আমাদের মনে কোনো দুঃখ থাকলে, কোনো ব্যথা থাকলে আসি তোমার কাছে আমরা স্বীকার করি যে প্রভু যিশু, হ্যাঁ তুমি আমাদের ব্যথা সব নিয়ে নিয়েছো, কেন তুমি আমাদের এতই ভালোবাসো যে প্রভু যিশু তুমি সেই প্রেম দেখানোর জন্য আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছো। সেই অলৌকিক প্রেম আমরা বিশ্বাস করি। আর আমাদের কারোর প্রেমের দরকার হয় না প্রভু যিশু, তুমি আমাদের জন্য যথেষ্ট। তোমার সেই প্রেম আমাদের জন্য যথেষ্ট। আমরা প্রভু যিশু দুঃখে, আমরা চিন্তায়, যা ভার আছে আমাদের মনের মধ্যে আজকে তোমাকে দিই। আসি মণ্ডলী ভাই বোনেরা, আমরা সকলে বলি, হ্যাঁ প্রভু যিশু আমি তোমাকে আমার মনের ভার দিয়ে দিই, আমার মনের ভার সবকিছু দিলাম তোমাকে। আসি আমরা একসাথে বলি, হ্যাঁ প্রভু যিশু তোমাকে আমরা মনের ভার দিয়ে দিলাম। তুমি আমাদের জন্য চিন্তা করো। তুমি আমাদের প্রতিজ্ঞা করেছো যে আমি তোমার ভাবনার ভার নিয়ে নেব আর তোমাকে আমি আরেকবার স্বাধীন করে দেবো। হ্যাঁ প্রভু যিশু তোমায় ধন্যবাদ, তোমার গৌরব হোক, তোমার মহিমা হোক। তুমি পবিত্র, হ্যাঁ তুমি পবিত্র, পবিত্র, তুমি পবিত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর যিশু তুমি প্রভু। আরেকটি বার যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম। জানি না বলিকে ভাবে যে তুমি
হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমরা উপাসনাতে অংশগ্রহণ করতে পারছি। রবিবার উপাসনায় তার অনুগ্রহতে তিনি আমাদের সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, সেই জন্য প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই। 2020 সালের জুলাই মাসে শেষ রবিবার আমরা উপাসনাতে অংশগ্রহণ করছি, সেই জিনিসকে আমরা ধন্যবাদ দিই। আসি প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, অব্রাহাম, ইসাক, যাকবের ঈশ্বর, একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর, আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। ধন্যবাদ করি তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণার জন্য, তোমার ভালোবাসার জন্য। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি আমাদের সুরক্ষিত রেখেছ, সমস্ত আপদ বিপদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করেছ। তুমি আমাদের প্রভু রবিবার উপাসনায় অংশগ্রহণ করতে সাহায্য করছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। প্রভু যিশু, আমরা পাপী তাপী মানুষ, আমাদের কোনো যোগ্যতা নেই তোমার আরাধনা উপাসনা করার, কিন্তু প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সমস্ত পাপের শাস্তি, মৃত্যু তুমি তোমার নিজের দেহে কুশিতে তুমি বহন করেছো। আমাদের তুমি প্রভু যিশু পাপ মুক্ত জীবন দিয়েছো। আমাদের পাপ তুমি তোমার নিজের দেহে নিয়েছো এবং তোমার সেই ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এবং তুমি তো পাপ ক্ষমাকারী ঈশ্বর, তাদের জন্য যারা তাদের পাপের জন্য তপ্ত হয়ে স্বীকার করে ক্ষমা চায়। আমরা সমস্ত পাপ যা করেছি তোমার বিরুদ্ধে, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, বিগত দিনগুলিতে প্রভুগ স্বীকার করি, অনুতপ্ত হয়ে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করো এবং তুমি আমাদের অনুগ্রহ করো। তোমার উপাসনাতে যেন আমরা আত্মা এবং সত্যে অংশগ্রহণ করতে পারি, কেন তুমি আমাদের সেই শিক্ষা দিয়েছো, বলেছো আমরা যারা আত্মা এবং সত্যে তোমার উপাসনায় অংশগ্রহণ করি, কেননা পিতা ঈশ্বর সেরকম ভজনকারীদের অন্বেষণ করেন যারা আত্মা এবং সত্যে তার উপাসনা করে। এবং প্রভু যিশু, তার জন্য তুমি আমাদের দিয়েছো তোমার সেই পবিত্র আত্মা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। অনুগ্রহ করো যেন সেই পবিত্র আত্মায় পরিচালিত হয়েই আমরা তোমার এই উপাসনাতে অংশগ্রহণ করি। যা কিছু করব যেন তোমার উদ্দেশ্যে করি, প্রত্যেকটা বিষয় যেন স্বর্গে উঠতে তোমার কাছে গ্রাহ্য হয় এবং তোমার আশীর্বাদ যেন আমাদের সবার জীবনে নেমে আসে। প্রত্যেককে, যতজন আমরা উপাসনা অংশগ্রহণ করছি প্রভু, যদিও তোমার সে উপাসনা গৃহ দিকে করতে পারছি না, তথাপি তোমারই উপাসনা করছি। ঘরের মধ্যে বসে করলেও প্রভু যিশু তোমারই উপাসনা করছি। আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, যেন আমাদের প্রত্যেককেই আমরা তোমার উপস্থিতি যেন আমরা অনুভব করতে পারি, তোমার রব যেন আমরা শুনতে পাই, তোমার দর্শন যেন আমরা পেতে পারি। তোমার দর্শন পেতে চাই আমরা প্রভু গো। সঙ্গে তুমি আমাদের প্রত্যেককে করো, যারা উপস্থিত হয়েছেন তাদের যা কিছু যাচনা আছে তুমি জানো প্রভু যিশু, তাদের সব যাচনা তুমি শোনো, সব যাচনা উত্তর তুমি দাও। যারা উপস্থিত হয়েছে আমরা উপাসনা করতে, আমাদের যদি কারোর কোনো অভাব অনটন থাকে তা তুমি যিশুর নামে দূর করে দাও। অসুস্থতার মধ্যে থাকে কেউ, যদি সে সুস্থতা দান করো। সংসার যদি কোনো সমস্যা থাকে তুমি সমস্যার সমাধান করে দাও। যদি কোনো অশান্তি থাকে তুমি দূর করে তোমার শান্তি দান করো। আমাদের সবার মনের দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা তুমি দূর করে দাও। আমাদের সবার হৃদয়ে তোমার সেই সুখ, শান্তি, আনন্দ তুমি দান করো। উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত উপাসনাকে তুমি পরিচালনা করো। আমাদের সবাইকে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা সবাই মিলে একসাথে ঈশ্বরের বাক্য পাঠ করি। গীত সংহিতা 100 অধ্যায়। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো,
কেননা সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। আসি আমরা পাশে যারা আছে তাদের সবাইকে বলি জয় যিশু। পাশের লোককে বলি যিশু আপনাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন সবাইকে আমিও বলি যিশু আপনাদের ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আসি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, এখন আমরা বিশেষ গান করি ঈশ্বরের উদ্দেশ্যে, তার প্রশংসার্থে। বিশেষ গানটা গিয়ে শোনাবে আমাদের মিস্টার অতনু মণ্ডল পরিবারের থেকে। কিন্তু আসি আমরা সবাই মিলে সেই বিশেষ গানে ঈশ্বরের প্রশংসার্থে আমরা অংশগ্রহণ করি। এসেছি প্রভু তব চরণ তলে, তোমার কৃপায় আজ পাবো বলে। এসেছি প্রভু তব চরণ তলে, তোমার কৃপায় আজ পাবো বলে। ধন্যবাদ তোমায় দেব বলে, ধন্যবাদ তোমায় দেব বলে। সমবেত হয়েছি গৃহতলে, এসেছি প্রভু তব চরণ তলে। তোমার কৃপায় আজ পাবো বলে। মিষ্টি ঘুম দিয়েছ রাতে, রেখেছিল ঘিরে তোমার দূতে। মিষ্টি ঘুম দিয়েছ রাতে, রেখেছিল ঘিরে তোমার দূতে। প্রশংসা গান করি প্রভু তোমারি, প্রশংসা গান করি প্রভু তোমারি। সবে মিলে তাই দোহাত তুলে, এসেছি প্রভু তব চরণ তলে। তোমার কৃপায় আজ পাবো বলে। পৃথিবী তোমার পাদপীঠ, স্বর্গ তোমার সিংহাসন। সকলকে করো তুমি প্রতিপালন, সকলকে করো তুমি প্রতিপালন। সবার পরে রাখো তোমার নয়ন, দিনভর তুমি রাখো বসাতে। চলতে পারি যেন সঠিক পথে, দিনভর
সাথে চলতে পারি যেন সঠিক পথে সবার সাথে মিশে পরকে ভালোবেসে সবার সাথে মিশে পরকে ভালোবেসে এগিয়ে যেতে চাই সবাই মিলে এসেছি প্রভু তব চরণ তলে তোমার কৃপায় আজ পাবো বলে এসেছি প্রভু তব চরণ তলে তোমার কৃপায় আজ পাবো বলে। আসি মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আমরা মণ্ডলীগতভাবে এখন সমস্ত প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরি। মণ্ডলীর জন্য প্রার্থনা, মিশনের জন্য প্রার্থনা, দেশের জন্য প্রার্থনা, রাজ্যের জন্য প্রার্থনা, এই কোভিড-19 জন্য প্রার্থনা, এই সমস্ত বিষয় আসে আমরা প্রার্থনা করি। প্রার্থনা পরিচালনা করবেন আমাদের খ্রিস্টীয় ভাই মিস্টার উদয় মুর্মু। আসুন প্রার্থনা করি, চোখ বন্ধ করি। হালেলুয়া। স্বর্গবাসী পিতা ঈশ্বর প্রভু যিশু, তোমার মহানামের ধন্যবাদ ও প্রশংসা করি। তোমার অসীম কৃপায় ও অনুগ্রহে আমরা সুস্থ ভালো আছি। আজকে এই পবিত্র বিশ্রাম দিনে গুটি কয়েক অযোগ্য দাসদাসী বিশ্বাসী বিশ্বাসিনী নিজের ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার সাথে সহযোগিতায় অংশগ্রহণ করতে পারছি, তার জন্য তোমায় ধন্যবাদ করি। যদিও বেশিরভাগ বিশ্বাসী বিশ্বাসিনী এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি, প্রভু গো, আমরা বর্তমানে এক অদ্ভুত সংকটের মধ্য দিয়ে চলেছি। নিজেদের মণ্ডলীতে উপাসনালয়ে একত্রিত হয়ে আরাধনা করতে পারছি না, কিন্তু সরকারি বিধি নিয়মের জন্য আমাদের সেই কাজ করতে হচ্ছে। কারণ মহামারী করোনা ভাইরাসের প্রকোপ সারা বিশ্বে মৃত্যু ভয় নিয়ে এসেছে। গত কয়েক মাস ধরে এই ভাইরাস দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর কোনো প্রতিষেধক ওষুধ বিজ্ঞানী চিকিৎসকেরা এখনো পর্যন্ত বার করতে পারেনি। অনেক দেশে গবেষণা চলছে, সাফল্য আসেনি। মানুষ আতঙ্কিত। তোমার কাছে বিনতি করি যেন এই প্রতিষেধক ওষুধ শীঘ্র বিজ্ঞানী চিকিৎসকেরা বার করতে পারে এবং মানুষ চিকিৎসা পায়। হ্যাঁ প্রভু গো, আমরা স্বীকার করি আমরা পাপ করেছি, অবাধ্য হয়েছি, ক্ষমা করো। তুমি আমাদের একমাত্র আশা ও ভরসা। আমরা যেন তোমাতে বিশ্বাসে স্থির থাকতে পারি, আশীর্বাদ করো। তোমার কাছে আমরা সমর্পিত হই। তোমার কৃষ্ণ রক্তের ছিটে দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখো। পবিত্র স্বর্গদূত দ্বারা প্রাচীর বেষ্টিত করে রাখো, যেন তোমার সন্তানদের এই ভাইরাস দ্বারা সংক্রমিত না হয়। সুরক্ষিত রাখো। ধন্যবাদ দিই তোমাকে আমাদের পালক মশাই ও তার সহধর্মিনী ম্যাডাম এনক রায়ের অত্যন্ত পরিশ্রমের ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার জীবন্ত বাক্য শুনতে পাচ্ছি। তাদের তুমি সুস্থ রাখো, ভালো রাখো। তাদের ছেলে মেয়েরা বিদেশে রয়েছে, তাদেরও তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আজকে যে বাক্য পরিবেশিত হবে, আশীর্বাদ করো, যেন হৃদয়ে গেঁথে রেখে আমরা সেই মতো জীবনযাপন করি, আশীর্বাদ করো। মিশনের মণ্ডলীর অনেক পরিচর্যা কার্য রয়েছে প্রভু, সেগুলো সব বন্ধ রয়েছে। যেমন ছেলে মেয়েদের স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, বাইবেল কলেজ, বেবি কেয়ার সেন্টার, ছেলে মেয়েদের হোস্টেল, মোবাইল স্কুল সবই বন্ধ রয়েছে প্রভু। এই কাজের মাধ্যমে যারা জড়িত রয়েছে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো। সেই টিচার্স, ইভাঞ্জেলিস্ট, পাস্টার্স, লিডার্স থেকে শুরু করে স্টাফ, সকলকে তুমি আশীর্বাদ করো। তারা যেন ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রার্থনা করি প্রভু, মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসী বিশ্বাসিনী ও তাদের ছেলে মেয়েরা যেন সুস্থ থাকে ও ভালো থাকে। যারা এইবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছে, তারা যেন উচ্চ ক্লাসে ভর্তি হতে পারে, সেই ব্যবস্থা করো, আশীর্বাদ করো। আমাদের দেশের জন্য,
রাজ্যের জন্য প্রার্থনা করি যেন যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা যেন তাদের যেন ঈশ্বর ভয় থাকে এবং তারা যেন লোকের জন্য কল্যাণমূলক কাজ করে আশীর্বাদ করে। প্রার্থনা করি প্রভু গো, যেন খুব শীঘ্রই আমরা আবার সকলে একত্রিত হয়ে তোমার উপাসনা আরাধনা করতে পারি। আরেকটি বার তোমার চরণে সমর্পিত হই, আমাদের ক্ষমা করো। এই উপাসনার ভার নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা করো। যিশুর নামে চাই, আমেন। আসি আজকের দিনের ঈশ্বরের মনোনীত বাক্য আমরা পাঠ করি এবং ঈশ্বরের বাক্য আমরা পাঠের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ পাই। যে বাক্য না হয়েছে ঈশ্বরের বাক্য 2 করিন্থীয় তার 3 অধ্যায়। আসি আমরা দেখি একটি মাত্র পদ আমরা পড়ব, 18 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। এই রবিবার প্রভু যিশু আমরা উপস্থিত হয়েছি তোমার উপাসনা করতে এবং যে বাক্য পড়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আশীর্বাদ করো, যেন এই বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো। প্রভু যিশু, তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং বক্তা শ্রোতা আমরা সবাই যেন তোমার বাক্যের অর্থ বুঝতে পারি সেই সাহায্য করো। বাক্যকে যেন বিশ্বাস করতে পারি সে অনুরোধ তুমি করো। আর বাক্য যেভাবে আমাদের জীবনযাপন করতে বলে যেন ঠিক সেভাবে জীবনযাপন করতে পারি, সেই শক্তি তুমি আমাদের দাও। পবিত্র আত্মার শক্তি যেন তোমার আশীর্বাদ পাই, সে অনুরোধ তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। বিশ্বাসী ভাই বোন, একবার সবাইকে বলি জয় যিশু এবং প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমরা উপস্থিত হয়েছি রবিবারের উপাসনায় এবং আমরা অংশ পাঠ করেছি 2 করিন্থীয় তার 3 অধ্যায়। একটি মাত্র পদ আমরা পড়েছি, 18 পদ। এবং এই পদটাকে নিয়ে ছোট্ট করে আলোচনা যেটা করি, আলোচনা করতে গিয়ে প্রথমেই বলি যে আমরা অনেকেই নিশ্চয়ই প্লেনে চড়েছি, আমরা প্লেনে করে গেছি। আমরা এই যে প্লেনের মধ্যে যে সমস্ত মানুষেরা থাকেন, প্লেনের মধ্যে করে যাচ্ছে যে সমস্ত মানুষেরা, এই সমস্ত মানুষের সাথে আমরা যদি একটু কম্পেয়ার করি, আমরা দেখতে পাই আমরা যারা আরাধনা করি, উপাসনা করি, যদিও এখন আমরা গির্জাঘরে গিয়ে করতে পারছি না, তবুও তো আমাদের গির্জাঘরে গিয়ে করি তো আরাধনা উপাসনা। এই প্লেনের মধ্যে সমস্ত মানুষেরা যারা আমরা আরাধনা উপাসনা করি, আমাদের মধ্যে একটু মিল আছে। আমরা সবাই কিন্তু যাত্রা করেছি। আমাদের বিশ্বাসী জীবনও হচ্ছে কি যাত্রার জীবন, আমরা যাত্রার পথে আছি। এবং প্লেনের মধ্যে যে সমস্ত মানুষেরা থাকেন এবং আমরা যারা উপাসনা করতে এসেছি, আমাদের সবার আচার ব্যবহার মোটামুটি আমাদের কি থাকে, একই থাকে, প্রায় একই থাকে। আমরা সবাই ভালো পোশাক যারা প্লেনের মধ্যে যারা প্লেনে করে যারা যাচ্ছে নিশ্চয়ই তারা ভালো পোশাক পরে আসি। আমরাও যারা আলাদা পোশাক করতে আসছি আমরা নিশ্চয়ই ভালো পোশাকে সুসজ্জিত হয়ে আসি। এবং প্লেনের মধ্যে যারা থাকে দেখা যায়, আমরা যারা প্লেনে করে গেছি আমরা জানি, সে অভিজ্ঞতা আমাদের আছে। কেউ মানুষ হয়তো তন্দাগত একটু ঘুমাচ্ছে, কোনো মানুষ হয়তো জানলার দিক থেকে তাকিয়ে আছে, বাইরের দিকে দেখছে, এরকম মানুষেরা আছে। আবার কিছু মানুষেরা আছে তারা কি করছে, তারা সন্তুষ্টভাবে বসে আছে। তারা সন্তুষ্ট কেন, তারা সে প্লেনে করে যাচ্ছে, তারা যেতে পারবে সেই জন্য তারা কি তারা সন্তুষ্ট হয়ে আছে। এবং তারা কি চায়, তারা একটা ভালো ফ্লাইট চায়, ভালো মানে ফ্লাইটটা যেন ভালো হয়, তারা সেটাই চায়। এবং অনেক সময় আমরাও যারা আরাধনা করতে আসি আমরাও চাই, কি চাই, যেন আমরা একটা ভালো আরাধনা সভা পাই, এটা আমরা চাই। এবং যখন কি হয়, সেই প্লেনটা যেখানে নামার কথা সেখানে যখন নামার পরে কি হয়, যে সমস্ত মানুষের প্লেনের মধ্যে ছিল তারা সেই প্লেন থেকে তারা বেরিয়ে যাচ্ছে, তারা সন্তুষ্ট, কেননা ভালো মতোই আমরা পৌঁছাতে পেরেছি, শুনে তারা সন্তুষ্ট। এবং আমরাও কি করি,
আমরাও সেই উপাসনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা সন্তুষ্ট উপাসনা করতে পেরেছি। হ্যাঁ, যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে যাই, কেননা আমরা সন্তুষ্ট, ভালো হয়েছে। প্লেনে করে যারা যেছে তারা সন্তুষ্ট, ফ্লাইটটা ভালো হয়েছে, আবার তারা আসতে চায়, আবার তারা এদিক ওদিক যেতে চায়। সেভাবে আমরাও আবার উপাসনাতে আসতে চাই, আবার উপাসনা আমরা করতে চাই, কারণ আমরা কি হচ্ছে, আমরা সন্তুষ্ট। এটা একটা বিষয়। কিন্তু অল্প মানুষেরা আছে তারা সন্তুষ্ট হয় না কেবলমাত্র ভালো জিনিসটাকে নিয়ে। অল্প মানুষেরা তারা সন্তুষ্ট হয় না ভালো জিনিসটাকে নিয়ে, তারা আরো বেশি কিছু চায়, তারা আরো বেশি কিছু চায়। যেরকম একটা উদাহরণ দিই, যে প্লেনে সবাই উঠছে, প্লেনে করে যাবে বলে, একটি ছেলেও সে প্লেনে ওঠার সময় বলছে যে আমাকে কি পাইলটের সঙ্গে দেখা করতে দেওয়া হবে? এই বলে সে গেল, গিয়ে প্লেনে বসলো, এবং হঠাৎ কি হলো, একটা ঘোষণা সে শুনলো। পাইলট ঘোষণা করছেন যে আমার সাথে কে দেখা করতে চেয়েছে। তখন সেই বাচ্চা ছেলেটা, যেরকম স্কুলে পড়াশোনা করার সময় টিচাররা যখন জিজ্ঞাসা করে কাউকে, তখন সে উঠে দাঁড়িয়ে হাত তুলে বলে, সেরকমভাবে সে উঠে দাঁড়িয়ে হাত তুলে বলে আমি দেখা করতে চেয়েছি। তখন সে পাইলটটা তখন বলছে চলে এসো আমার সাথে দেখা করতে। তখন সে ছোট ছেলেটা উঠে দাঁড়ালো, তার মায়ের দিকে তাকালো, খুব মুখে হাসি মুখ নিয়ে সে গেল, সে পাইলট যেখানে থাকে ককপিটের মধ্যে সে ঢুকলো। এবং তার কিছুক্ষণ পরে আবার সে যখন বেরিয়ে আসছে, তখন তার মুখটা সম্পূর্ণ পাল্টে গেছে, তার মুখটা সম্পূর্ণ একটা উজ্জ্বল মুখ হয়ে গেছে, তার মুখে একটা সম্পূর্ণ একটা আলাদা আনন্দে ভরে গেছে তার মুখে। এই প্লেনে অন্য যারা আছে তারা সন্তুষ্ট, কিন্তু তাদের মুখে এই ছেলেটির মুখে যে আনন্দ আছে, এই ছেলেটির মুখে যে উজ্জ্বল ভাবটা আছে, এই উজ্জ্বল ভাবটা, এই আনন্দটা অন্য যে সমস্ত প্লেনের মানুষেরা আছে তারা যদিও সন্তুষ্ট, কিন্তু সেই উজ্জ্বল ভাবটা, সেই সন্তুষ্ট ভাবটা তাদের নেই। তাদের মুখটা আছে ওই দিকে তাকিয়ে, সেইখানে যেখানে যাওয়ার জন্য তারা প্লেনে উঠেছে, সেই প্লেনটা কখন সেখানে গিয়ে পৌঁছাবে, এবং পৌঁছানোর পরে তারা প্লেন থেকে বেরোবে, এয়ারপোর্ট থেকে তারা বেরিয়ে যাবে, এই চিন্তাটা তাদের মধ্যে রয়েছে। কিন্তু এই যে ছেলেটি, ছোট্ট ছেলেটি, এ কিন্তু কি চেয়েছিল, আরো বেশি কিছু সে চেয়েছিল। কি চেয়েছিল? সে পাইলটকে দেখতে চেয়েছিল। বিশ্বাসী ভাই বোন, আমরাও অনেক বিশ্বাসী ভাই বোনেরা আমরা আসি গির্জাতে, উপাসনা করার জন্য আসি, যে দরজা দিয়ে ঢুকি সে দরজা দিয়ে ঢুকলাম এবং বসলাম, এবং আমরা খালি ছটপট করছি কখন গির্জা শেষ হবে, কখন উপাসনা শেষ হবে। উপাসনা শেষ হলে কি করব? বেরিয়ে যাব। এই প্লেনের মধ্যে যারা ছিল, এই ছেলেটিকে বাদ দিয়ে অন্য যারা ছিল, তাদেরও সেই কখন প্লেনটা আমার সেই গন্তব্যস্থানে পৌঁছাবে, যেখানে পৌঁছানোর কথা, কখন নামবো, কখন বেরোবো প্লেন থেকে, কখন এয়ারপোর্ট থেকে বেরোবো। বিশ্বাসী ভাই বোন, প্রথমে বলেছিলাম যে প্লেনের মধ্যে মানুষের সঙ্গে আমরা যারা উপাসনা করছি, উপাসনা মানুষের মধ্যে অনেক মিল আছে, অনেক মিল আছে। তার কারণ এই উপাসনা যারা আমরা করছি, আমাদের মুখ যদি দেখব কিছু মুখ গম্ভীর হয়ে বসে আছে উপাসনাতে, তাই না? এবং কিছু মুখ হয়তো দেখা যায়, আমরা দেখতে পাই তন্দ্রাগত ঘন মুখ আছে। আবার নিশ্চয়ই বেশিরভাগ মুখই কি থাকে, বেশিরভাগ মুখ সন্তুষ্ট মুখ আছে। কেন সন্তুষ্ট মুখ আছে? এই জন্য তারা উপাসনা করতে এসেছে, তারা উপাসনা করছে, সেই জন্য তারা কি, তারা সন্তুষ্ট। তারা সন্তুষ্ট কেননা তারা বসে আছে, হ্যাঁ, তারা তাকিয়ে আছে, এবং তারা কি করতে পারছে, তারা আরাধনা উপাসনা তারা করতে পারছে। সেই জন্য তাদের মুখে কি আছে, তাদের মুখে সন্তুষ্ট আছে, এবং তারা জানে এই আরাধনা উপাসনা শেষ হয়ে যাবে। যখনই আরাধনা উপাসনা শেষ হয়ে যাবে, তারা কি করতে পারবে, তারা চলে যেতে পারবে। সেই সমস্ত চিন্তা আমরা করে থাকি যারা উপাসনা আমরা করতে পারছি। বেশিরভাগ আমরা অন্যদের সাথে সহযোগিতা করতে পারছি, সেই জন্য আমাদের মনে কি থাকে, আমাদের জীবনে অনেক সন্তুষ্ট মন আমাদের থাকে। কিন্তু বেশিরভাগ বিশ্বাসী আমরা যারা আরাধনা উপাসনা করছি, আমাদের জীবনে কোনো সারপ্রাইজ থাকে না। অর্থাৎ যে কোনো অপ্রত্যাশিত বিষয় আমরা দেখব, কিংবা কোনো অপ্রত্যাশিত বিষয় আমরা পাবো, সেই বিষয় হয়তো আমাদের মধ্যে বেশিরভাগই থাকে না। জীবনে কোনো উল্লাস আমাদের মধ্যে নেই, উল্লাস আমাদের মধ্যে নেই। এটা আমরা ভালো করে চিন্তা করে দেখি। সন্তুষ্ট আমরা যে উপাসনায় অংশগ্রহণ করতে পেরেছি এবং একটা ভালো উপাসনা পেয়েছি, সেই জন্য আমরা কি, এটাই যথেষ্ট, এটাই আমরা সন্তুষ্ট। প্রভু যীশু খ্রিস্ট মথিলিখিত সুসমাচার
তার 7 অধ্যায় 7 পদে বলেছেন, সিক অ্যান্ড ইউ উইল ফাইন্ড, অন্বেষণ করো তাহলে পাইবে। এটা যিশুর প্রতিজ্ঞা। সাধারণত আমরা যখন উপাসনা করতে আসি তখন একটা ভালো উপাসনার অন্বেষণ করি। ভালো উপাসনা, গান হবে, প্রার্থনা হবে, বাক্য হবে, এই জাস্ট এইটুকুনি আমরা উপাসনা করতে আসি, আমরা ভালো উপাসনা পাই এবং সন্তুষ্ট হই, তাতে আমরা সন্তুষ্ট হই। কিন্তু কিছু অল্প বিশ্বাসীরা নিশ্চয় আছেন, অল্প বিশ্বাসীরা আছে যারা আরো বেশি কিছু চায়, আরো বেশি কিছু তারা চায়। কিছু বিশ্বাসীরা সেই প্লেনের ছেলেটির মতো গভীর আগ্রহ নিয়ে আসে, যে ছেলেটির কথা বলা হলো সেরূপভাবে কিছু বিশ্বাসী নিশ্চয় আছেন যারা কি করে, গভীর আগ্রহ নিয়ে আসে। আর তারা যখন উপাসনা শেষ হয় তখন এই যে ছেলেটির মুখটা আমরা দেখেছিলাম, সেই ককপিট থেকে যখন বেরিয়ে এসেছিল পাইলট সাথে দেখা করার পরে যেরকম মুখটা তাদের উজ্জ্বল হয়েছিল, আনন্দে ভরে গেছিল, সেরূপ কি হয় এই সমস্ত বিশ্বাসীদের যারা আরো বেশি কিছু পাবে সেই আশা নিয়ে আসে, তাদের মুখটা কি হয়, তাদের মুখটাও সেই ছেলেটির মতো কি হয়, উজ্জ্বল হয়, মুখে আনন্দ থাকে। তার কারণটা কি? তার কারণটা এইটাই, যেরকম সেই ছেলেটি সে প্লেনে পাইলটের সঙ্গে দেখা করেছিল, ঠিক সেইভাবে এই সমস্ত বিশ্বাসীরা যারা সঠিক মানসিকতা নিয়ে উপাসনা করতে আসে, প্রেমের হৃদয় নিয়ে উপাসনা করতে আসে, তারা কি করে, তারাও সেই রূপ এই সমস্ত বিশ্বাসীরা উপাসনাতে কি করে, উপাসনার যিনি পাইলট, সে উপাসনার পাইলটের সামনে তারা দাঁড়ায়। যেরকম সেই পাইলট সেই ছেলেটিকে ইনভিটেশন করেছিল, হ্যাঁ এসো আমার সাথে দেখা করতে, সেই রকম ভাবে যারা সঠিক হৃদয়ে বিশ্বাসী, আমরা যারা সঠিক হৃদয়ে সঠিক মানসিকতা নিয়ে যখন আমরা উপাসনা করতে আসি, তখন যখন আমরা সেই উপাসনার যিনি পাইলট তার সাথে দেখা করার সেই মানসিকতা নিয়ে যখন আমরা আসি, যেরকম ছেলেটি যখন সে প্লেনে প্রবেশ করেছিল, সে চেয়েছিল সে পাইলটের সাথে দেখা করতে, পাইলট তাকে ইনভিটেশন দিয়েছিল, সেরকমভাবে আমরাও বিশ্বাসীরা যারা আমরা উপাসনা করতে এসেছি, যার উপাসনা কার, পাইলটকে, ঈশ্বর প্রভু যিশু, সেই মানসিকতা নিয়ে যখন আসবো তখন তিনি কি করেন, তখন তিনি আমাদের ইনভিটেশন দেন, এবং তখনই আমরা তারা যারা সেই মানসিকতা নিয়ে আসছি আমরা কি করি, সেই ঈশ্বর সেই পাইলটের সম্মুখে আমরা গিয়ে দাঁড়াই এবং তার দেখা আমরা পাই, তার দর্শন আমরা পাই, তার দর্শন তিনি আমাদের দেন, তখন আমাদের মুখ কি হয়ে যায়, উজ্জ্বল হয়। আগে যে পদে আমরা পড়েছি না 18 পদে, সেই কথা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মুখ উজ্জ্বল হয়, আমাদের মুখ কি হয়, আনন্দে ভরে যায়। সেজন্য এই যে উপাসনার কথা এখানে বলা হচ্ছে, আজকে আলোচনা করা হচ্ছে উপাসনা আরাধনা আমরা তো করছি, যে রবিবার আমরা উপাসনা করছি। নিজেকে প্রশ্ন করতে হবে বিশ্বাসী ভাই বোন, যে আমি কি উপাসনা করার জন্য প্রস্তুত, উপাসনা করার জন্য আমি কি প্রস্তুত। এই প্রস্তুত কথাটা বলতে গিয়ে যদি একটা ব্যাখ্যা করে বলা যায়, সাপোজ আমি ইনভিটেশন পেয়েছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, ধরলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইনভিটেশন পেয়েছি যে শনিবার ইনভিটেশন করেছেন তার সাথে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তাহলে আমি চিন্তা করি তার শুক্রবার রাতটা আমি কিভাবে কাটাবো, শুক্রবার রাতে আমি নিশ্চয়ই প্রস্তুত নেব, তাই না? নানা রকম চিন্তা আমরা করবো, যে আমি তো যাচ্ছি, মুখ্যমন্ত্রী আমাকে ইনভিটেশন করেছেন, তার সাথে ব্রেকফাস্ট করব, আমি তার সাথে বসবো, আমি তাকে কি জিজ্ঞাসা করব, তাকে আমি কি বলবো, এভাবে সারা রাত আমি কি করব, প্রস্তুত নেব। প্রস্তুত নেব না? হ্যাঁ নিশ্চয়ই, আমি মনের দিক থেকে প্রস্তুত নেব, আমি রাতে মনে মনে আমি প্রস্তুতি নিশ্চয়ই নেব, কোন বিষয়ে তাকে জিজ্ঞাসা করব, নানা বিষয়ে চিন্তা আমরা করব, নিশ্চয়ই চিন্তা করব, আমি নিশ্চয় এটা হচ্ছে আসল বিষয় করব। সেই জন্য মনে রাখি তাহলে যে রবিবার আমরা উপাসনা করতে আসছি কার কাছে, পবিত্র ঈশ্বরের আরাধনা করতে আসছি। রবিবার পবিত্র ঈশ্বরের আরাধনা করি আমরা। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করি যে শনিবার রাতটা আমরা কিভাবে কাটাবো, যেভাবে নিজেকে প্রস্তুত করা দরকার সেভাবে কি আমি প্রস্তুত হই রবিবার উপাসনে অংশগ্রহণ করার জন্য। আজকে যেরকম রবিবার উপাসনে আমরা এসেছি অংশগ্রহণ করতে, এই উপাসনে অংশগ্রহণ করার আগে আমি কি মানসিকতা নিয়ে প্রস্তুত হয়ে এসেছি। বিশেষ করে এখন গির্জা ঘরে গিয়ে, ঈশ্বরের ঘরে গিয়ে, ঈশ্বরের মন্দিরে গিয়ে তা উপাসনা করছি না, নিজের ঘরেই আছি, কিন্তু কার উপাসনা করছে, সেই ঈশ্বর এসে যখন আমরা সে গির্জা ঘরে গিয়ে উপাসনা করি, যে ঈশ্বর উপাসনা করি, ঘরে করলে সে একই ঈশ্বর উপাসনা করছি।
কি মানসিকতা নিয়ে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি? আমি কি প্রস্তুত হয়েছিলাম? প্রস্তুত হয়ে আমি এসেছি উপাসনা অংশগ্রহণ করছি বিশ্বাসী ভাই বোন? এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আসি আমরা উপাসনা করার আগে থেকেই তৈরি হয়ে উপাসনা করি, যেখানেই করি না কেন। যে বাড়িতেও করছি বলে বাড়িতে তো করছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যখন হোক গিয়ে একটু বসে পড়লে হলো। যখন আমরা গির্জাঘরে গিয়ে উপাসনা করতাম তখন কি সেভাবে করেছি আমরা? কখনো করতে পারি আমরা? কখনো যদি সেভাবেই করে থাকি আমরা এখনো সে অভ্যেস হয়ে আছে আমরা, কিন্তু অভ্যেসটা আমাদের পাল্টাতে হবে বিশ্বাসী ভাই বোন। আসি আমরা আমাদের অভ্যেসটাকে পাল্টাই। আসি আমরা উপাসনা করার আগে থেকেই তৈরি হয়ে উপাসনা করতে আসি, তৈরি হয়ে আসি। আসার আগে প্রার্থনা করে আসি, তবেই প্রার্থনা করার সময় প্রার্থনা করতে পারবো। হ্যাঁ, প্রার্থনা করতে হবে আমাদের আসার আগে, নিজেকে প্রস্তুত করতে হবে আমাকে। প্রস্তুত হয়ে আসি আমরা। শনিবার রাতে ভালো করে ঘুমাই আমরা। হ্যাঁ, তাহলে কি হবে? রবিবারে গির্জাঘরে এসে ঘুমাবো না। হ্যাঁ, গির্জাঘরটা ঘুমাবার জায়গা না। অনেকে বলে যিশু বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আসে, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। ও, এখানে তো এসেছি বিশ্রাম নিতে, ঘুমাবার জন্য না। তার শিক্ষায় শিক্ষিত করতে হবে, হতে হবে আমাদের, তার বাক্য শুনতে হবে, তবেই তো আমরা সেই বিশ্রাম পাবো। আমাদের হৃদয়ে আমরা বিশ্রাম পাবো। শনিবার আমাদের রাতে ভালো করে কি করতে হবে? ভালো করে আমাদের ঘুমিয়ে নিতে হবে, যেন ঈশ্বরের বাক্য শোনার সময় যেন ঘুমিয়ে যেন না পড়ি। ঈশ্বরের বাক্যের জন্য আমাদের ক্ষুধার্ত হয়ে আসতে হবে, ক্ষুধার্ত হয়ে আসতে হবে ঈশ্বরের বাক্যের জন্য। তাহলে তো ঈশ্বরের বাক্য আমরা ক্ষুধার্ত হৃদয়ে শুনবো। আমার তো পেটে খিদার জন্য সে ক্ষুধার্তই, কিন্তু আমাদের সে আত্মার জন্য আমাদের ক্ষুধার্ত হতে হবে। ঈশ্বরের বাক্য আমাদের কি করতে হবে? ঈশ্বরের বাক্য আমাদের ক্ষুধার্ত হৃদয়ে শুনতে হবে, স্ব ইচ্ছায় আমাদের আসতে হবে, আমাদের উইল হার্টে আমাদের কি করতে হবে? আসতে হবে। স্ব ইচ্ছা আসি আমরা, আশা নিয়ে আসি আমরা। আশা নিয়ে কি আশা নিয়ে আসবো? যে ঈশ্বর আমার সঙ্গে কথা বলবেন যখন আমি সেই উপাসনা করার জন্য প্রবেশ করব। সেই ছোট ছেলেটা যখন প্রবেশ করেছিল প্লেনে, প্রবেশ করার সময় সে কি বলেছিল? আমি কি পাইলটের সাথে আজকে দেখা করতে পারি? পাইলটকে আজকে আমার সাথে দেখা করবেন? যখন আমরা উপাসনা করতে আসছি তখন সে নিজেকে সে প্রশ্ন করি, আজকের আমি ঈশ্বরের সাথে দেখা করব, ঈশ্বর কি আমার সাথে দেখা করবেন? তখন ঈশ্বর আমাকে ইনভিটেশন দেবেন, এসো সুবীর আমার সাথে দেখা করো। হ্যাঁ, সেই মানসিকতা নিয়ে আমাকে কি করতে হবে? সেই মানসিকতা নিয়ে আমাকে প্রবেশ করতে হবে। যখন এইরূপ প্রস্তুতি নিয়ে আমরা আসবো উপাসনা করতে, তখনই কিন্তু আমরা উপাসনার আসল উদ্দেশ্যটাকে আবিষ্কার করতে পারবো। এই রকম মানসিকতা নিয়ে যখন আমরা উপাসনা করতে পারবো, তখন আমাদের মুখ সত্যি করে পাল্টে যাবে। যেটা আজকে আমরা দেখলাম এই 2 করিন্থীয় 3:8 যেটা আমরা দেখলাম, আমাদের মুখ কি হবে? আমাদের মুখ তখন পাল্টে যাবে। যিশুরও ঠিক এইরকম হয়েছিল। যিশু যখন সেই পাহাড়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি ঈশ্বরের সাথে মিলিত হয়েছিলেন। সেই মথে লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 2 পদটাতে কিন্তু আমরা কি কথা লেখা আছে বার করে আমরা মথি তার 17 অধ্যায় 2 পদ বলছে, পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন, তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান এবং তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। এখানে সেই যিশুর কথা আমি দিতে পারছি, তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান হইল। বিশ্বাসী ভাই বোন, আমাদের মুখের সঙ্গে উপাসনার একটা সংযোগ আছে। এই যে উপাসনা করছি, ঈশ্বর উপাসনা করছি, তো যিশু সে ঈশ্বরের সাথে মিলিত হয়েছিলেন। তিনি ঈশ্বর, তবুও তিনি গেছিলেন, মিলিত হয়েছিলেন। এইভাবে আমরাও ভালো করে বোঝার চেষ্টা করি, উপাসনার সঙ্গে আমাদের মুখের একটা সংযোগ আছে। আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে আমারও শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই মুখটাকে কি বলা হয়? মুখটা হচ্ছে পাবলিক পার্ট কথাটা মানে হচ্ছে সবাই দেখতে পায়। মুখটা সবাই কি করে? সবাই দেখতে পায়। কেননা শরীরের অন্যান্য অংশগুলিকে আমরা কি করি? অন্যান্য অংশগুলিকে আমরা ঢেকে রাখি, তাই না? ঢাকা আছে, জামা পরে আছি, ঢেকে আছি আমরা, কিন্তু মুখে আমরা কাপড় দিয়ে ঢেকে রাখি না। মুখে কি কাপড় দিয়ে ঢেকে রেখেছি আমার? না, আমরা রাখি না। মুখে আমরা কাপড় দিয়ে ঢেকে রাখি না। আমরা কি করি? আমরা এই মুখের মাধ্যমেই আমরা একে অপরকে চিনতে পারি, তাই না? এই যে আমরা আমি যদি মুখে কাপড় দিয়ে ঢেকে রাখি, কি সেভাবে চেনা যাবে? সেভাবে চেনা যাবে না। কিন্তু একে অপরকে চিনতে পারি কিসের মাধ্যমে? এই মুখের মাধ্যমে আমরা একে অপরকে চিনতে পারি। সেই জন্য যখন ছবি তোলা হয় তখন কি করা হয়? তখন এই মুখের ছবি কি করা হয়? তোলা হয়।
ঈশ্বরের ইচ্ছা, বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের ইচ্ছা আমাদের মুখে তার গুডনেস প্রকাশ করার মাধ্যমে স্মরণীয় করে রাখা, আমাদের মুখে তার গুডনেস, তার সততা, তার পবিত্রতা তিনি আমাদের মুখে কি করতে চান, আমাদের মুখে তিনি প্রকাশ করতে চান। এটাই ঈশ্বরের ইচ্ছা। আজকের বাক্যে সাধু পৌল সেটাই বলেছেন। 2 কোরিন্থীয় আমরা পড়েছি 3:18 উপাসনার মাধ্যমে ঈশ্বর আমাদের আহ্বান করেছেন তার মুখ দর্শন করতে। যেরকম সে প্লেনে গিয়ে সেই ছেলেটি পাইলটের মুখ দর্শন করেছিলেন, আমরা তো আর প্লেনে উঠিনি, কিন্তু আমরা উপাসনা করতে এসেছি। ঈশ্বর আমাদের ইনভিটেশন করেছেন এই জন্যই যেন উপাসনাতে এসে আমরা সে ঈশ্বরের মুখ দর্শন করি, যেন তিনি আমাদের মুখকে পরিবর্তন করে। তিনি আমাদের মুখকে কি করতে চাইছেন, তিনি আমাদের মুখকে পরিবর্তন করতে চাইছেন। তিনি আমাদের এই যে মুখ, বেশিরভাগ আমাদের মুখ বললে অনেকে আমরা আসি গির্জা করে এসে গম্ভীর হয়ে বসে আছি, আমাদের মুখে গম্ভীর, হ্যাঁ, কিন্তু হয়তো অনেক সময় আমাদের মুখে কি নেই, সে প্রেম নেই, আনলাভড মুখ। হ্যাঁ, এই আনলাভড মুখকে ব্যবহার করেন তার গৌরবকে ডিসপ্লে করতে, অর্থাৎ তার গৌরব আমাদের মুখে তিনি কি করেন, প্রকাশ করেন। সেটা তিনি করতে চান, সেই জন্য তিনি আমাদের উপাসনা আসার জন্য ইনভিটেশন করেছেন, আহ্বান করেছেন। এই যে রূপান্তর কথাটা বলা হচ্ছে না, রূপান্তর হওয়ার বিষয়টা কিন্তু সহজ বিষয় নয়, এটা সহজ বিষয় নয়, কিন্তু ঈশ্বর তার সন্তানদের মুখকে রূপান্তরিত করতে ভালোবাসেন। হ্যাঁ, ঈশ্বরই করেন এটা, এবং তিনি এটা করতে ভালোবাসেন। তার আঙ্গুলের স্পর্শে কপালে যে ভয়ের ভাঁজ আছে, তাই না, কপালে আমাদের ভাঁজ পড়ে যায়, ভয়ের ভাঁজ, তা তিনি কি করেন, তা সে আঙ্গুলের স্পর্শে তা তিনি মুছে দেন। তার আঙ্গুলের স্পর্শে আমাদের সেই যে একটা ভয়ের ভাব আছে কপালে, সেটা কি হয়ে যায়, সেটা মুছে যায়। লজ্জা ও সন্দেহের ছায়া পরিবর্তন হয়ে অনুগ্রহ ও নির্ভরতার ছাপ ফুটে ওঠে তার সেই আঙ্গুলের স্পর্শে। তার স্পর্শে চোখের সমস্ত ক্লান্তি ও জলের পরিবর্তে, চোখের মধ্যে যে ক্লান্তি ভাব, চোখের যে জল, তার পরিবর্তে শান্তির জলে রূপান্তরিত হয়। আমেন, হালেলুয়া। হ্যাঁ, সেইটাই হচ্ছে আসল বিষয় উপাসনার। সেই জন্য ঈশ্বর আমাদের উপাসনা করার জন্য আহ্বান করেছেন, ইনভিটেশন দিয়েছেন। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই উপাসনার মাধ্যমে এই বিষয়গুলো ঘটে, সেটা হচ্ছে সত্যিকারের উপাসনা। প্রশ্ন হচ্ছে কিভাবে, এবং এই যে বিষয়গুলো বলা হচ্ছে যে আমাদের সমস্ত ক্লান্তি তিনি দূর করে দেন, চোখের জল তিনি দূর করে দেন, শান্তি তিনি দান করেন, ভাস তিনি দূর করে দেন, এই সমস্ত কিছু কিসের মাধ্যমে হয়, উপাসনা করার মাধ্যমে হয়। উপাসনা, কার উপাসনা, সে ঈশ্বরের উপাসনা করার মাধ্যমে হয়। এটাই সত্যি যে ঈশ্বর আমাদের মুখে রূপান্তর ঘটান উপাসনার মাধ্যমে। হ্যাঁ, আমাদের মুখে তার গৌরবকে তিনি প্রকাশ করেন কিসের, কখন, যখন আমরা তার সঠিক মানসিকতা নিয়ে উপাসনা করতে আসি, তখন। সঠিক উপাসনাটা তাহলে কি, সঠিক উপাসনা আমরা দেখি দাউদ কি বলেছেন, গীত সংহিতা 34:3 আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। এটা হচ্ছে উপাসনা। উপাসনা হচ্ছে ঈশ্বরের মহিমা কীর্তন করা, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করা। সেটা আমরা গানের মাধ্যমে করছি, প্রার্থনার মাধ্যমে করছি, বাইবেল পাঠ করার মাধ্যমে করছি, বাক্য প্রচার করার মধ্যে সমস্ত বিষয় যেগুলো করছি, কার মহিমা, কার গৌরব, আমার নিজের মহিমা নয়। আমরা যারা প্রেজ এন্ড ওয়ার্শিপ করছি, যেটা এমনভাবে প্রেজ ওয়ার্শিপ করবো যেন সব মানুষেরা আমার গৌরব, আমার মহিমা করে, তাহলে সেটা সঠিক উপাসনা নয়। এমনভাবে প্রার্থনা করছি সব মানুষের আমার প্রার্থনা শুনে বলবে যে আমার গৌরব করবো, ও কি দারুণ প্রার্থনা করে, আমি বাক্য প্রচার করছি, এমনভাবে সব মানুষেরা বলবে কি দারুণ বাক্য প্রচার। তা আমার গৌরব, আমার মহিমা করার জন্য যদি উপাসনা করতে আসি, তাহলে সেটা ঠিক উপায় উপাসনা করা নয়। তোমরা তো কার গৌরব করার জন্য, কার মহিমা, কার প্রশংসা করার জন্য, কেবলমাত্র ঈশ্বরের।
ঈশ্বর সম্বন্ধে আমাদের যে ধারণা তাকে আমাদের বাড়াতে হবে। অনেক সময় অনেক বিশ্বাসী আমাদের ঈশ্বর সম্বন্ধে যে যে ঈশ্বর সম্বন্ধে যে আমাদের ধারণা সেটা খুব একটা বেশি নেই। আমাদের একটা বিরাট গোল আছে, বিরাট গোল, এগুলো যে একটা ছোটো ফুট করে দিই। বেশিরভাগ আমাদের ঈশ্বর সম্বন্ধে ধারণায় ছোটো একটা ফুট করি, কিন্তু ছোটো ফুটকিটা ঈশ্বর নন, তিনি বিরাট ঈশ্বর। এই ধারণা আমাদের বাড়াতে হবে। এবং সে ধারণা বাড়বে কি করে? এই যে সে ছেলেটা যে ককপিটে ঢুকেছিল বলেই তো পাইলট সম্বন্ধে তার ধারণা হয়েছিল। ককপিটে প্রবেশ করে তাকে দেখতে হবে, তবেই তো ঈশ্বর সম্বন্ধে আমাদের বড় বড় ভিউ হবে। ঈশ্বর সম্বন্ধে ঈশ্বরকে দেখতে হবে, ঈশ্বরের দর্শন পেতে হবে বিশ্বাসী ভাই বোন। এবং উপাসনা আমাদের এই সুযোগ করে দেয়। হ্যাঁ, এই যে উপাসনা করতে এসেছি আমরা কিন্তু সঠিক মানসিকতা নিয়ে, তাহলে কি হবে? এই সুযোগ আমরা পাবো ঈশ্বরকে দেখতে। তখন ঈশ্বর সম্বন্ধে আমাদের দর্শন কি হবে? এনলার্জ হবে, বড় হবে ঈশ্বর সম্বন্ধে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা সুযোগ আমাদের জীবনে। উপাসনাটা খুব বিরাট সুযোগ ঈশ্বরকে দর্শন করা এবং ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণাকে এনলার্জ করা। একটি উজ্জ্বল মুখ হচ্ছে চিহ্ন যে একজন ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে উজ্জ্বল মুখ, এটা হচ্ছে চিহ্ন। কি চিহ্ন? যার উজ্জ্বল মুখ, সে কার সম্মুখে দাঁড়িয়েছে? ঈশ্বরের সম্মুখে সে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি স্টিফেনের মুখ, সেই পেইতে কার্যগুলিতে আমরা জানি সে স্টিফেনের মুখও স্বর্গদূতের মতো হয়েছিল যখন সে স্বর্গ দেখেছিলেন। পেইতে কার্যগুলি আমরা পড়ে নেব, 6 অধ্যায় 15 পদ আর 7 অধ্যায় 55-56 পদে সেটা আমরা দেখতে পাই। পুরাতন নিয়মে আমরা মসিকেও দেখেছি, মসির মুখ উজ্জ্বল হয়েছিল ঈশ্বরের সম্মুখে যখন দাঁড়িয়েছিল। যাত্রা পুস্তক 34 অধ্যায় 29 পদ আর 33 থেকে 35 পদ আমরা দেখে নেব। ঈশ্বর কি করছেন? আমাদের মুখকে রূপান্তরিত করার কাজ তিনি করে যাচ্ছেন। হ্যাঁ, ঈশ্বর সেটাই করছেন আমাদের, আমরা করতে পারি না। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই রূপান্তরিত করার কাজ ঈশ্বরের, আমাদের নয়। এই বিষয়ে আমাদের পরিষ্কার থাকতে হবে। এই যে মুখটাকে যে রূপান্তরিত করা, উজ্জ্বল করা, মুখে যে ঈশ্বরের গৌরব প্রকাশ করা, সে কাজ হচ্ছে ঈশ্বরের। সে কাজ আমরা নিজেরা নিজে থেকে করতে পারি না। আমাদের উদ্দেশ্য যেন না হয়, বিশেষভাবে একটা কথা বলি, অনেক সময় আমরা এটা করে থাকি, সেটা যেন আমাদের উদ্দেশ্য না হয় যে জাল জিনিসের দ্বারা মুখে ভেলকি দেখানো। যে জাল জিনিসের দ্বারা মুখে ভেলকি দেখানোর কথাটা বলা হচ্ছে ঠিক। যেমন ফ্রোজেন এক্সপ্রেশন বলতে যেটাকে বোঝাচ্ছে যেসব খাবার ডিপ ফ্রিজের মধ্যে থাকে, যেরকম মাছ, মাংস, এরা ডিপ ফ্রিজের মধ্যে যখন রাখা হয় এবং ডিপ ফ্রিজ থেকে যখন এগুলোকে বার করে নিয়ে আসা হয়, তখন যেরকম দেখতে লাগে সেরকম কার কথা বলা হচ্ছে। সেরকম করার চেষ্টা যেন কখনো আমরা না করি। আমাদের উদ্দেশ্য হতে হবে সরলভাবে প্রস্তুত ও ইচ্ছুক হৃদয়ে ঈশ্বরের সম্মুখে দাঁড়ানো আর ঈশ্বরকে তার কাজ করতে দেওয়া। সরল হতে হবে আমাদের। কোনো ভেলকি দেখাবার চেষ্টা করলে হবে না, কোনো চালাকি করার চেষ্টা করলে হবে না। ছাই বস্ত্র কোনো মুখে মেখে সেই মুখটা ঈশ্বরের গৌরবের মুখ হতে পারে না। কারণ ঈশ্বরের গৌরব মুখ ঈশ্বর করবে, ঈশ্বর প্রকাশ করবে। সেটা আমাকে সরলভাবে উপাসনা করতে আসতে হবে, সরলভাবে আমাকে আসতে হবে এবং ঈশ্বরের কাজ ঈশ্বরকে করতে দিতে হবে। আর ঈশ্বর তার কাজ করেন, তিনি আমাদের মুখে রূপান্তর ঘটান যখন আমরা তার সম্মুখে উপাসনা করার মাধ্যমে উপস্থিত হই সঠিক মানসিকতা নিয়ে, সঠিকভাবে। তখন তিনি কি করেন? আমাদের রূপান্তরিত মুখে তিনি রূপান্তরিত ঘটান। তিনি আরো কিছু করেন। এই যে আমাদের তিনি মুখে যে রূপান্তরিত ঘটাচ্ছেন সেটা নয়, তিনি আরো কিছু করেন। তিনি শুধু তাদেরই মুখে রূপান্তরিত ঘটান না যারা তার উপাসনা করে, তাদেরই শুধু নয়, শুনি, যারা আমাদের উপাসনা করা দেখে তিনি তাদেরও পরিবর্তন করেন। যখন আমরা হৃদয় থেকে উপাসনা করি, সঠিক মানসিকতা নিয়ে যখন আমরা আসি যে ঈশ্বর উপাসনা করতে এসেছি, তার গৌরব করতেছি, তার সঙ্গে দেখা করতেছি, এইটা হচ্ছে সঠিক মানসিকতা। যখন এইভাবে সত্যি করে যখন আমরা হৃদয় থেকে তার উপাসনা করি, অন্য যারা নতুন উপাসনা করতে এসেছেন তাদের কাছে আমরা ঈশ্বরকে তুলে ধরি। হ্যাঁ,
আমরা যদি দেখি গীতসংহিতা তার 40 অধ্যায় 3 পদ বলছে, তিনি আমার মুখে নতুন গীত, আমাদের ঈশ্বরের স্তব দিলেন। অনেকে ইহা দেখিবে, ভীত হইবে ও সদা প্রভুতে বিশ্বাস করিবে। দাউদ এই পদে বলেছেন, হৃদয়ের উপাসনায় ক্ষমতা আছে। হৃদয় থেকে যে উপাসনা করছি তার ক্ষমতা আছে নতুন মনুষ্যদের ঈশ্বরকে বিশ্বাস করাতে, নতুন সমস্ত মানুষেরা তাদের বিশ্বাস করাতে। আমরা যদি দেখি সে যিশুর কথাটা আমরা শুনেছি, যিশুকে যদি আমরা দেখি, যখন পিতর যখন যিশুকে উপাসনা করতে দেখেছিলেন তখন পিতর কি বলেছিলেন, আমরা সে দেখলাম সে মথি তার 17 অধ্যায় 4 পদে থেকে কি কথা বলছে। তখন পিতর যিশুকে কহিলেন, প্রভু, এখানে আমাদের থাকা ভালো, যদি আপনার ইচ্ছা হয় তবে আমি এখানে 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ার জন্য। এই দেখতে পাচ্ছি মথি তার 17 অধ্যায় 4 পদে এই কথা বলছে। কিন্তু যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার, সে মার্ক লিখিত সুসমাচারে মার্ক 9 অধ্যায় 6 পদে কি বলছে, 9 অধ্যায় 6 পদে এখানে যেটা বলছে, যদি আমরা দেখি, নয় অধ্যায় 6 পদে বলছে, কারণ কি বলিতে হইবে তাহা তিনি বুঝিলেন না, কেননা তারা অত্যন্ত ভীত হইয়াছিলেন। এখানে দেখতে পাচ্ছি তারা কি পেয়েছিল, তারা ভয় পেয়েছিল। আর লোক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় যদি আমরা 33 পদে দেখি কি কথা বলছে, লোক 9 অধ্যায় 33 পদে বলছে এই কথা, পরে তাহারা তাহার নিকট হইতে প্রস্থান করিতেছেন, এমন সময় পিতর যিশুকে কহিলেন, না, এখানে আমাদের থাকা ভালো, আমরা 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মোসের জন্য, আরেকটি এলিয়ার জন্য। কিন্তু তিনি কি বলিলেন তাহা বুঝিলেন না। এই যে আমরা 3টে জায়গায় 3 রকম দেখতে পাচ্ছি, যে কি বললো তা বুঝলো না। একটা জায়গায় তারা ভয় পেয়ে গেছিল। এই যে বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সে যাই হোক না কেন, পিতর কথা বলেছিলেন, সে ঈশ্বরের জন্য কিছু করতে চেয়েছিলেন, কারণ সে যিশুর মুখে রূপান্তর হতে দেখেছিল। একই বিষয় আজকের মণ্ডলীতে হবে, যখন মানুষেরা দেখবে আমরা হৃদয় থেকে ঈশ্বরের আরাধনা করছি। বিশ্বাসী ভাই বোন, আসি আমরা যিশুর মতো হই, উপাসনা করার জন্য হৃদয়কে প্রস্তুত করি। ঈশ্বর আমাদের মুখকে রূপান্তরিত করার জন্য তিনি এসেছেন, আমাদের উপাসনায় তিনি আহ্বান করেছেন। এবং ঈশ্বর কি করুক, ঈশ্বর আমাদের মুখকে তিনি করবে, রূপান্তরিত করুক। তার জন্য আসি আমরা এই যে উপাসনা করতে এসেছি, আমরা সঠিক মানসিকতা নিয়ে উপাসনা করতে আসি, উপাসনার শক্তিকে প্রদর্শন করি। আর সব থেকে আসল বিষয়, উপাসনার পাইলটের মুখকে অন্বেষণ করি। সেই প্লেনে ছেলেটির মতো সে পাইলটকে দেখতে চেয়েছিল। বিশ্বাসী ভাই বোন, যেহেতু সে পাইলটকে দেখেছিল তাই তার মুখ রূপান্তরিত হয়েছিল। একই বিষয় আমাদেরও হবে যখন আমরা সেই মানসিকতা নিয়ে উপাসনা করতে আসবো। আজকে আমরা উপাসনা করছি, তবে আবার বলি যে হয়তো অনেকে বলবেন, আমরা তো ঘরের মধ্যে উপাসনা করছি, তো গির্জায় তো গিয়ে করছি না। ঘরের মধ্যে উপাসনাটাও উপাসনা। গির্জা ঘরে গিয়ে যখন উপাসনা করে, যিশুর উপাসনা করে, সে একই ঈশ্বর উপাসনা আমরা ঘরের মধ্যেও করছি। তবে এখানে আরো বেশি করে আমাদের সতর্ক থাকতে হবে, আরো বেশি করে আমাদের প্রস্তুত হতে হবে। কেননা গির্জা ঘরে গিয়ে একটা পরিবেশ পাই, হয়তো সেই পরিবেশটা আমাদের সাহায্য করে সেই মানসিকতা নিয়ে সেখানে উপস্থিত হতে। কিন্তু ঘরের মধ্যে হয়তো আমরা সেই পরিস্থিতি নাও পেতে পারি, কিন্তু তথাপি আমাকে সেইভাবে তৈরি হয়ে আসতে হবে। শনিবার রাত থেকে আমাকে প্রস্তুত হতে হবে। এবং একটা বিশেষ সুযোগ আছে যে ঘরের মধ্যে করতে পারছি বলে, যদি আমি সঠিক মানসিকতা নিয়ে উপস্থিত হই, তখন ঈশ্বর কি করবেন, ঈশ্বর আমার মুখটাকে পরিবর্তন করবেন। এবং যখন আমার মুখটাকে তিনি রূপান্তরিত করবেন, তার গৌরব যখন তিনি আমার মুখে প্রকাশ করবেন, তখন আমার পাশে বাড়িতে হয়তো অনেকেই আছেন যারা হয়তো এখনো যিশুকে বিশ্বাস করেনি। তারা হয়তো কোনোদিন আমাদের সাথে গির্জাতে, যে আমাদের বাড়িরই লোক, হয়তো তারা আপনাদের অনেকের মধ্যে হয়তো রয়েছে, আপনাদের নিজেদের বাড়িতে তারা হয়তো কোনোদিন গির্জাতেও যায়নি, কিন্তু তারা সুযোগ পাচ্ছে। আজকে আপনারা যখন নিজেদের ঘরে বসে উপাসনা করছেন, তখন আপনার সেই বাড়ির লোকেরা
যদি আপনি সঠিকভাবে করেন, যেভাবে উপাসনা করতে হয় সেভাবে যদি আমরা করি, তাহলে ঈশ্বর আমাদের মুখটাকে রূপান্তরিত করবে, তার গৌরব ঈশ্বর আমাদের মুখে দেবেন, আমাদের মুখটা সেই তেজময় হবে, উজ্জ্বলময় হবে। যেরকম মসির হয়েছিল, যেরকম যিশুর হয়েছিল, তখন ওই বাড়িতে অন্য যারা আছে যিশুকে এখনো বিশ্বাস করেনি, তারা সে আমাদের উজ্জ্বল মুখ দেখে তারাও কাকে বিশ্বাস করবে? যিশুকে বিশ্বাস করবে। হালেলুয়া! এটা বিরাট সুযোগ। সেজন্য আসি আমরা, আর যেন আমরা অবহেলা না করি, আর যেন আমরা উপাসনা করার ক্ষেত্রে যেন সময় নষ্ট না করি। এই করতে হয় করবো, ঠিক আছে, আসতে হয় আসবো, যেন তেন প্রকারে চলে আসলে উপাসনা সেরকম যেন আমরা কখনো না করি। আসি আমরা আমাদের হৃদয় থেকে প্রস্তুত করি, হৃদয় থেকে প্রস্তুত করে আসি আমরা যখনই উপাসনা করতে আসবো। রবিবার উপাসনা, বুধবার উপাসনা, শুক্রবারের নাইট প্রেয়ার উপাসনা করতে আসি আমরা, প্রত্যেক দিন সকালবেলা আমরা মর্নিং প্রেয়ার উপাসনা করতে আসি আমরা, সবসময় আসি আমরা হৃদয় থেকে প্রস্তুত হয়ে আসি আমরা একটি উদ্দেশ্য নিয়ে, সেই ছোটো ছেলেটার মতো উদ্দেশ্য নিয়ে যে পাইলটের সাথে আমি দেখা করব। আমাদের সে পাইলট হচ্ছে উপাসনা, পাইলট হচ্ছে ঈশ্বর প্রভু যিশু, তার সাথে আমি দেখা করব, এবং তার সাথে দেখা করার জন্যই তিনি আমাদের সাথে দেখা করবেন বলেই তিনি আমাদের ইনভিটেশন দিয়েছেন উপাসনার মাধ্যমে। আসি আমরা সেই মানসিকতা উপাসনা অংশগ্রহণ করি, ঈশ্বরের দর্শন পাই আমরা, পাইলটের দর্শন পাই আমরা, এবং ঈশ্বর আমাদের মুখকে তার সে গৌরবকে প্রকাশ করুক, আমাদের মুখ সে উজ্জ্বল থেকে উজ্জ্বলতম হোক, যিশুর মতো হোক, এবং অন্য মানুষেরা যারা আমাদের সে মুখ দেখবে তারা যেন আমাদের সে মুখে সে যিশুর সে গৌরব ভাব দেখে, যিশুর সততা দেখে, উজ্জ্বল বিষয় দেখে তারাও যিশুকে বিশ্বাস করুক এবং গ্রহণ করুক, তারাও পরিত্রাণ পাক। এভাবে আসি আমরা ঈশ্বরে কাজ করি এবং ঈশ্বরের নামকে আমরা মানুষের কাছে তুলে ধরি, প্রভু যিশুকে আমরা মানুষের কাছে প্রচার করি, তার উপাসনা করার মাধ্যমে হৃদয় থেকে ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আসি আমরা এখন দান সংগ্রহ করব। দান সংগ্রহ করার জন্য আমরা গান করি, সবাই মিলে গান পরিচালনা করবে আমাদের খ্রিস্টদের ভাই রত্না সর্দারের পরিবার।
হয়েছে করে দান তারা বরণীয়, তবে যারা আজ সাধু স্মরণীয়। হয়েছে করে দান তারা বরণীয়, মহাপুরুষগণে যত সাধু জানে, মহাপুরুষগণে যত সাধু জানে, প্রণামী করো ধন্য হবে জীবন। পারো যদি দান দিয়ে মন প্রাণ, করে তুমি গ্রহণ। এ কথা সত্য জানিবে নিত, ধন্য হবে জীবন, ধন্য হবে জীবন, ধন্য হবে জীবন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা উপাসনা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। যে দান পেয়েছি আমরা আসি সেই দানটাকে নিয়ে আমি প্রার্থনা করি, প্রভু প্রার্থনা করি, আশীর্বচন করি, মাথায় হাত রেখে আশীর্বাদ নিয়ে প্রার্থনা করে উপাসনা শেষ করি। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। রবিবার উপাসনা করতে সাহায্য করলে সেটা তোমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিই, এই উপাসনার আসল বিষয়টা তুমি আমাদের জানতে বুঝতে সাহায্য করেছো। তুমি আমাদের সাহায্য করো পৌঁছে জানো উপযুক্ত মানসিকতা নিয়ে, সঠিক মানসিকতা নিয়ে, সঠিক হৃদয়ে যেন, স্ব ইচ্ছায় যেন প্রভু যিশু তোমার উপাসনাতে অংশগ্রহণ করতে পারি। হ্যাঁ প্রভু যিশু, উপাসনাতে অংশগ্রহণ করার জন্য তুমি আমাদের নিমন্ত্রণ করেছো। সেই ছেলেটির মতো তুমি আমাদের হৃদয়ে দাও, যেন উপাসনা পাইলট হচ্ছে তুমি, তোমার যেন দেখা পাই প্রভু যিশু। তুমি আমাদের দেখা দাও প্রভু যিশু। সেই দেখা দেবে তুমি নিশ্চয়, যদি আমরা সেই সঠিক মানসিকতা নিয়ে উপাসনা করতে আসি। স্বীকার করি প্রভু যিশু, আমরা হয়তো এখনো পর্যন্ত সেই সঠিক মানসিকতা নিয়ে উপাসনা করতে আসছি না, তুমি আমাদের ক্ষমা করো। কিন্তু যারা এসেছে, যারা আসছে, যারা আসবে, তাদের তুমি পৌঁছে দেখা দিয়েছো এবং তাদের মুখ তুমি উজ্জ্বল করেছো, বিশ্বাস করি প্রভু যিশু। এবং যারা আমরা এখনো পর্যন্ত সঠিক মানসিকতা নিয়ে উপস্থিত হতে পারিনি, সঠিকভাবে উপাসনা করতে পারছি না, তুমি আমাদের দয়া করো। তোমার সে বাক্য অনুসারে যেন আমরা এসে উপস্থিত হতে পারি, তোমার দর্শন যেন আমরা পেতে পারি, এবং তুমি আমাদের মুখকে উজ্জ্বল করো। তোমার সেই উজ্জ্বল মুখ তুমি আমাদের দাও, তোমার সেই গৌরব তুমি আমাদের মুখে দাও, যেন প্রভু যিশু আমাদের পরিবারে যারা এখনও যিশুকে বিশ্বাস করেনি, তারা যেন আমাদের সেই মুখে তোমার সেই গৌরব ভাব দেখে, তোমার সেই উজ্জ্বল ভাব দেখে, তোমার সেই সততার ভাব দেখে তারা যেন যিশু তোমাকে বিশ্বাস করে যেন পরিত্রাণ পায়। শুধু তারা নয়, আমাদের প্রতিবেশী, আত্মীয়, যতজন মানুষেরা আছে, তারা যেন আমাদের মুখে তোমার সেই গৌরব ভাব যেন দেখে, তোমার সেই উজ্জ্বল ভাব যেন দেখে, তোমার সেই সততা ভাব যেন তারা দেখে আমাদের মুখে, আমাদের যেন মুখে সেই পরিবর্তন তারা যেন দেখতে পারে, রূপান্তরিত মুখ তারা যেন দেখতে পারে, তারা যেন যিশু তোমাকে বিশ্বাস করে যেন তারাও পরিত্রাণ পেতে পারে। সে আশীর্বাদ তুমি করো। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি আমাদের জীবনে যা যা প্রয়োজন সব যুগিয়েছো, সব যুগাচ্ছো, তুমি যুগাবে বিশ্বাস করেছিল। তোমাকে ধন্যবাদ দিই। তোমার দাস এই দান থেকে আমরা প্রত্যেকে কিছু কিছু দান তোমার এই ভান্ডারে রেখেছি। তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি আমাদের অন্তর দেখেছো, আমরা কে কি হৃদয় মন প্রাণে তোমাকে দান দিয়েছি। তুমি বলেছো হৃষ্টচিত্ত দাতা দিলে তুমি আশীর্বাদ করে থাকো। তুমি বলেছো গ্রহণ করা অপেক্ষা দান করার আশীর্বাদের বিষয়। তুমি আমাদের অনুগ্রহ করো যেন আমরা প্রত্যেকে হৃষ্টচিত্ত দাতা হতে পারি, যেন আর বেশি করে যেন তোমার জন্য আমরা দান দিতে পারি পৌঁছে তোমার কাজের জন্য। পৌঁছে এখন আমরা তো উপাসনা গৃহ থেকে উপাসনা করছি না, কিন্তু আমরা দান সংগ্রহ করছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রভু যিশু। আমার সবাই যেন দানগুলোকে যেন ঠিক যেন সরিয়ে রাখি প্রভু যিশু। তুমি যখন আবার সুযোগ দেবে সেই দানগুলোকে যেন আমরা নিয়ে আসতে পারি তোমার সেই কাজে ব্যবহার করার জন্য, যেন মণ্ডলীকে দিতে পারি প্রভু গো। সে অনুগ্রহ দয়া করে কৃপা করে দানকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, স্পর্শ করো, আর তোমার গৌরবাতে তুমি ব্যবহার করো সেভাবে যেভাবে তুমি চাইছো। আমরা তোমার চরণতলে সমর্পিত, তুমি আমাদেরও গ্রহণ করো, তুমি আমাদের ব্যবহার করো সেভাবে যেভাবে তুমি চাইছো, যেন তোমার রাজ্য প্রতিষ্ঠিত হয় প্রভু যিশু। সে অনুগ্রহ দয়া করে কৃপা তুমি করো প্রভু যিশু। আমাদের মধ্যে যাদের যা কিছু অভাব অনটন আছে তা তুমি যিশুর নামে দূর করে দাও, দুঃখ কষ্ট আছে তা তুমি যিশুর নামে দূর করে দাও, সমস্যা যা তুমি যিশুর নামে দূর করে দাও, অশান্তি তুমি যিশুর নামে দূর করে দাও প্রভু যিশু। আমাদের সবাইকে তুমি সুরক্ষিত রাখার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার সেই কালবেরি কুশের রক্ত আমাদের সারা শরীরটা তুমি ঢেকে রেখেছো, আবরণ করেছো, বিশ্বাস করছি। তোমাকে ধন্যবাদ দিই। করোনা ভাইরাসে তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। সেই করোনা দিক জন্য তোমার কাছে প্রার্থনা করি, তার শারীরিক দিকে যা কিছু অসুস্থ আছে তুমি তাকে স্পর্শ করো, তাকে তুমি যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থ করে দাও। তার পরিবারে অন্য যারা আছেন তাদের সবাইকে তুমি সুস্থ রাখো প্রভু, সুস্থ রেখেছো বিশ্বাস করি, সেটা তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু।
এই করোনা ভাইরাসে তুমি আমাদের সুস্থ রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সেই করোনা ভাইরাসটা তুমি একদম ধ্বংস করে দাও, শেষ করে দাও প্রভু যিশু, যেন আর কাউকে যেন আক্রান্ত করতে না পারে। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে আছে তাই তুমি যিশুর নামে ভালো করে দাও প্রভু যিশু। আবার যেন আমরা স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি, সে আশীর্বাদ তুমি আমাদের করো। যেন আবার আমরা সেই প্রভু যিশুর মন্দিরতে গিয়ে তোমার আদর্শন অর্জন করতে পারি, সে আশীর্বাদ তুমি করো প্রভু। অনুগ্রহ করো, দয়া করো। আবার যেন মিশনের কাজ যেমন সুন্দর আরম্ভ করতে পারি, সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো প্রভু যিশু। তোমাকে ধন্যবাদ দিই, আজকে উপাসনা করতে তুমি আমাদের সাহায্য করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তুমি আমাদের স্যান্ডে শুরু করতে সাহায্য করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। বিকালবেলা আবার সেই উচ্চার্য হবে, তুমি আমাদের অর্জন করতে সাহায্য করো। আর বিকালবেলা যেখানে যেখানে উপাসনাতে উপাসনা হচ্ছে, তোমাকে ধন্যবাদ দিই সেই পথের শেষের জন্য, গোবিন্দপুরের জন্য, গোপালনগরের জন্য, ভগবানপুরের জন্য, অজয়নগরের জন্য, গঙ্গা জোয়ারের জন্য। সেখানে সুন্দরভাবে যেন হয়, যারা আসবে তারা সুন্দরভাবে আসে, কোনো অসুবিধার সমস্যা না হয়, তারা সবাই যেন তোমার সে দর্শন পায়, তোমার মুখ তুমি তাদের দেখিও, তাদের মুখ যেন উজ্জ্বল হতে পারে এবং তারা যেন সে উজ্জ্বল মুখ নিয়ে বাড়ি ফিরে যেতে পারে। যখন বাড়ি ফিরে যাবে, বাড়ির লোকেরা যেন তাদের মুখে সে উজ্জ্বল ভাব দেখে যিশু তোমাকে বিশ্বাস করে তারাও যেন পরিত্রাণ পায়, সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো প্রভু যিশু। দারিদ্র পীড়া ভিক্ষাকে তুমি সুস্থ রেখেছো, বিশ্বাস করি, তোমাকে ধন্যবাদ দিই। যা কিছু করে তুমি জুগিয়ে দিয়েছো, বিশেষ তোমাকে ধন্যবাদ দিই। এরূপভাবে আমাদের সবাইকে তুমি সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, আর তোমার গৌরবান্তে ব্যবহার করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া, সবাইকে জয় যিশু। আসি আমরা মাথায় হাত থেকে প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি আমাকে সাহায্য করো, আজকে যে বাক্য পেয়েছি সেই বাক্য অনুসারে তোমার উপাসনা করার সময় যেন প্রস্তুত হয়ে আসতে পারি, সঠিক মানসিকতা যেন উপস্থিত হতে পারি, তোমার দর্শন পাওয়ার জন্য যেন আসতে পারি, তোমার দর্শন যেন পাই এবং তোমার দর্শন পাওয়ার মাধ্যমে যেন আমার মুখ যেন পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়। প্রভু যিশু, তোমার গৌরব, তোমার মহিমা, তোমার সত্য, তোমার জ্যোতি তুমি আমার মুখে প্রকাশ করো, যেন মানুষেরা আমার সেই রূপান্তরিত মুখ দেখে, যারা এখনো তোমাকে বিশ্বাস করেনি, তোমাকে বিশ্বাস করে তারা যেন গ্রহণ করে পরিত্রাণ পায়, সে আশীর্বাদ তুমি আমাকে করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া, সবাইকে জয় যিশু।